হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ রচনা, শিশুর শিক্ষায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভূমিকা। যদি জ্ঞান বিচার করতে দেয়া হয়, এক্সামিনাররা দিতেই পারে যে কতটা ধারণা আছে, কিভাবে একজন শিক্ষার্থীকে শিক্ষা দেবে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি, যিনি হচ্ছেন কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী। তো সেই ধারণাটা যাচাই করার জন্য এই প্রশ্ন রচনা দিতেই পারে। তো জেনে রাখা অবশ্যই দরকার তাদের জন্য। দেখো, পুরো ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে কি কি আছে সমস্ত বিষয়গুলো। স্টেপ বাই স্টেপ তোমরা লিখবে, পয়েন্ট অবশ্যই দেবে, একটাও মিস করবে না। দেখো, ভূমিকা প্রথমেই, সমগ্র শিক্ষা ব্যবস্থায় শিক্ষার প্রত্যক্ষ ব্যবস্থাপক ও সঞ্চালক হলো বিদ্যালয়। আগামী দিনের নাগরিকদেরকে শৈশব থেকে উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে যোগ্য তৈরি করে শিক্ষালয়। শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম ও শৃঙ্খলার মধ্যে সুসমন্বয় ঘটিয়ে বিদ্যালয়ের পরিবেশকে গড়ে তোলা হয়। বিদ্যালয়ে শিক্ষা পরিচালনার প্রথম ধাপ হলো প্রাক প্রাথমিক শিক্ষা। এবার আইসিডিএস এর ভূমিকাটা দেখো। বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষা স্তরের নিম্নলিখিত ভূমিকা পালন করে, যেমন: এক, গৃহ পরিবেশে শিশুর আচরণ ও প্রক্ষোভ থাকে অনিয়ন্ত্রিত, মানে কোনো বাঁধাধরা নিয়মের মধ্যে থাকে না, যা খুশি যা মন চায় সেটা করে। বিদ্যালয় শিক্ষার্থীর সেই অনিয়ন্ত্রিত আচরণকে সঠিক দিশায় পরিবর্তন করে এবং প্রক্ষোভ ও প্রাক্ষোভিক বিকাশের ধারাকে নির্দিষ্ট অভিমুখে নিয়ন্ত্রিত করে। দুই, বিদ্যালয়ে শিশুকে শৃঙ্খলার শিক্ষা দেয়। এই শৃঙ্খলা শিশুকে যেমন শিক্ষা গ্রহণে উপযোগী করে, অন্যদিকে তেমনি সামাজিক রীতিনীতি গ্রহণে শিশুকে দক্ষ করে তুলতে সাহায্য করে। তিন, শিক্ষার্থী যে জ্ঞান ও বোধ শক্তি নিয়ে জন্মগ্রহণ করে, বিদ্যালয় সেই শক্তির উন্মেষ দ্বারা শিশুর বিচার শক্তি ও গ্রহণ শক্তিকে বাড়িয়ে তোলে, অর্থাৎ শিশুর সহজাত ও সুপ্ত সামর্থ্যকে বিকশিত করে। চার, বিদ্যালয় আগামী দিনের নাগরিকদের মধ্যে সংরক্ষণ ও বিশ্লেষণ করে তথ্য সঞ্চালন করে, ফলে শিশুর একদিকে যেমন ঐতিহ্য ও কৃষ্টির সঙ্গে পরিচিতি ঘটে, অন্যদিকে তেমনি বৌদ্ধিক দক্ষতার বিকাশও ঘটে। পাঁচ, নতুন জ্ঞান, চিন্তা ও কৌশল সৃষ্টির ক্ষেত্র হলো বিদ্যালয়। এই বিদ্যালয় শিশুকে আগামী দিনের চিন্তানায়ক ও জ্ঞান অন্বেষণের অভিমুখী করে তোলে। ছয়, যে সমাজের একজন সদস্য একটি শিশু, সেই সমাজের সঙ্গে শিক্ষার্থীকে পরিচিত করে এই বিদ্যালয়। সাত, বিদ্যালয় সংহতি, ঐক্য ও সাম্যের নীতিতে শিক্ষার আয়োজন করে শিশুকে দলবদ্ধতার আদর্শে অনুপ্রাণিত করে। আট, শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের চেতনা, আত্মশৃঙ্খলা, সাম্যবোধ ও গণতান্ত্রিক ভাবধারা বিকাশের মাধ্যমে শিশুর মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা অর্জনে সাহায্য করে। নয়, শিশু তার বিদ্যালয়ের সহযোগিতা, সহমর্মিতা ও সহানুভূতির শিক্ষা লাভ করে। প্রত্যেকটি শিশু পৃথক দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যযুক্ত। বিদ্যালয়ে শিশুর সেই বৈশিষ্ট্যের যথাযথ বিকাশের ব্যবস্থা করে ও শিশুর স্বতন্ত্রতা বজায় রাখতে সাহায্য করে। প্রত্যেকটি পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বিচার করে দেখবে ঠিক যুক্তিযুক্তভাবে লেখা আছে এগুলো। 11, শিক্ষার দ্বারা বিদ্যালয়ে শিশুর মানসিক অবস্থার সঙ্গে নৈতিক, প্রাক্ষবিক, যেটা বলা হয় আবেগ, ও সামাজিক দিকগুলির সমন্বয় করে এবং সেগুলির যথাযথ বিকাশের ব্যবস্থা করে। 12, ভাষা শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
উপযুক্ত শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্র তৈরি করে এই শিশুর যথাযথ ভাষা শিক্ষার ব্যবস্থা করে এই বিদ্যালয়। সু অভ্যাস গঠন বিদ্যালয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আচ্ছা, সু অভ্যাস গঠনটা আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, যে কি কি সু অভ্যাস গঠন করতে পারে একজন আইসিডিএস কর্মী আইসিডিএস কেন্দ্রের মধ্যে, সেগুলো অবশ্যই দিয়ে দেবো, এটাও গুরুত্বপূর্ণ রইল একটা টপিক। তারপর দেখো, শিশুর সৃজনশীলতার বিকাশের পথ করে দেয় বিদ্যালয়। বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ দিক হলো বিবেচক ব্যক্তিত্ব সম্পন্ন আদর্শ মূল্যবোধযুক্ত মানুষ তৈরির শিক্ষা ব্যবস্থা প্রচলন করা। স্বাভাবিক বিকাশের ক্ষেত্র প্রশস্ত করে শিশুকে পাঠে আগ্রহী ও স্বতঃস্ফূর্ত করে তোলে বিদ্যালয়। 16টা পয়েন্ট দেওয়া হলো, তোমরা মিনিমাম 12টা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। উপসংহার দেখো, প্রাক বুনিয়াদী বিদ্যালয়ে শিশুর শিক্ষা জীবন কেন্দ্রিক এবং প্রাক বুনিয়াদী শিক্ষা হলো জীবনের প্রয়োজনে গৃহীত শিক্ষা। বিদ্যালয় শিশুর গৃহ, এখানে শিশু তার দৈনন্দিন জীবনযাপনের শিক্ষা, কর্মনির্ভর শিক্ষা, কাজের মাধ্যমে শিক্ষা পায় যা ভবিষ্যৎ জীবন প্রস্তুতির শিক্ষা দেয়। প্রাক বুনিয়াদী স্তরে শিশু তার ব্যক্তিগত দৈনন্দিন কাজ যথা সাফাই, প্রার্থনা, সমবেত প্রচেষ্টা, অভ্যাস গঠন প্রভৃতি শিক্ষাময় লাভ করে। প্রাক বুনিয়াদী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ হলো শিশু যাতে ব্যক্তিগত কাজগুলি সুষ্ঠুভাবে সমাধান করার মধ্যে দিয়ে স্বাবলম্বী ও দক্ষ হয়ে ওঠে তার দিকেও নজর দেওয়া হয়। আত্মসংযম, আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা ও সামাজিক চেতনা প্রভৃতি শিখে শিশু সুনাগরিক রূপে গড়ে ওঠে। সুনির্দিষ্ট পদ্ধতি বা প্রথাবদ্ধ নিয়মতান্ত্রিকতা নয়, সহজ ছন্দময় জীবনের স্বচ্ছন্দ গতিশীলতায় শিশুর বিকাশের পাঠ্যক্রম। জীবনের অনুভূতির মধ্যে দিয়েই প্রাক বুনিয়াদী স্তরের পাঠ্যক্রম ঠিক করা হয়। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা লিখবে, 15-15 অবশ্যই পাবে। আর এইরকম ইউনিক জিনিসগুলো তোমরা রচনাগুলো এই চ্যানেলেই পাবে তোমরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যেটা খুবই প্রয়োজন সাবস্ক্রাইব তোমরা করে রাখো, কারণ তোমাদের আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পাবে। আর বইয়েতে তো এত ভেরিয়েশন থাকবে না জিনিসের, তোমরা এখান থেকে সেগুলো পাবে, বইয়ের কোনো প্রয়োজন হবে না আশা করছি।